আজ আমি চলে এসেছি বালির ঐতিহ্যমণ্ডিত এক স্থানে। সন 1293 সালে স্থাপিত বালি আর্য ধর্ম সংরক্ষণী সভা, যা বালি হরিসভা নামে খ্যাত, সেই স্থান গত 2রা এপ্রিল শুরু হয়ে গেছে 138তম বাৎসরিক উৎসব শ্রী শ্রী বাসন্তী দুর্গামাতার পূজা, এবং একই সাথে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ রামচন্দ্রের পূজা অনুষ্ঠিত হবে একই সাথে। এত সুন্দর জায়গা, যা একবার এলে মনে হয় খানিকক্ষণ বসে যাই, বাড়ি যাব না, মন ভালো করে দেয়। 2রা এপ্রিল বুধবার ছিল শুক্লা পঞ্চমী, 3রা এপ্রিল বৃহস্পতিবার অশোক ষষ্ঠী, 4থা এপ্রিল শুক্রবার সপ্তমী, 5ই এপ্রিল শনিবার অষ্টমী। একই দিনে সন্ধি পুজো রাত্রি 11:59 শেষ হবে 12:47। রবিবার 6 এপ্রিল রামনবমী, সকালে রামচন্দ্রের পুজো। আগামী 7ই এপ্রিল সোমবার মা আমাদের ছেড়ে চললেন কৈলাসে, অর্থাৎ দশমী। সময় রাত্রি 11:11 পর্যন্ত, অর্থাৎ রাত্রে বিসর্জন। এতে গেল সময়সূচি। এছাড়াও ভেতর মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ ও অন্যান্য দেবদেবী। এছাড়া এখানে বড় করে রথ, দুর্গাপুজো, কালী পুজো, অন্যান্য পুজো করা হয়। বালি হরিসভা নাট মন্দিরে একবার পা দিলে মনে হয় আমি চলে গেছি আজ থেকে 200-300 বছর আগের কোনো এক ঐতিহাসিক কালে, যখন আমাদের জীবনে এত আধুনিকতা ছিল না। সেই ঐতিহাসিক সময়কার ঝাড়লণ্ঠন, থাম, কড়িকাঠ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বালির ঐতিহ্যশালী বালি আর্য ধর্ম সংরক্ষণী সভা, আমাদের আদরের হরিসভা। এবার যদি এখানে আসতে হয় তাহলে কিভাবে আসতে হবে? তাই প্রথমে চলে আসতে হবে হাওড়া জেলার বালি, অর্থাৎ বালি বাজারে। সেখান থেকে খানিকটা এগিয়ে দেখতে পাওয়া যাবে ডান হাতে হরিসভা, সেখানেই হচ্ছে আমাদের বাসন্তী পুজো।